একজন ব্যক্তি একজন ব্যক্তিকে ভালোবেসে তার মনে জায়গা করে নেওয়ার পর তাকে ছেড়ে যখন চলে যায়, তখন সেই মানুষটা তাকে শুধু ছেড়েই যায় না, ১০টা হাড় ভাঙার মতন একটা যন্ত্রণা দিয়ে যায়। মানব শরীরে ১০খানা হাড় ভেঙে গেলে ঠিক যেই রকম পেইন হয়, ঠিক সেরকম একটা যন্ত্রণাদায়ক বেদনা কিন্তু সে পাশের ভালোবাসার মানুষটা আমাদেরকে দিয়ে যায়। কি সুন্দর না? একটা মন ভেঙে যায়, একটা মন ভাঙার যন্ত্রণা কিন্তু হার্ট অ্যাটাকের থেকে কিছু কম নয়। একটা মানুষের দম বন্ধ হয়ে গেলে ঠিক যেই পরিমাণ যন্ত্রণা অনুভব করে, হার্ট অ্যাটাকের সময় ঠিক আমরা যেই পরিমাণ পেইন অনুভব করি, ঠিক সেই পরিমাণের পেইন কিন্তু আমাদের মস্তিষ্ক ঠিক তখন অনুভব করে যখন আমাদের ভালোবাসার মানুষটা আমাদের মন ভেঙে দিয়ে, আমাদের বিশ্বাসের সমস্ত জায়গাটাকে নষ্ট করে দিয়ে নতুনের খোঁজে নতুন করে শুরু করে, অবহেলা করতে শুরু করে দেয়। বিশ্বাসের জায়গাটা কিন্তু সবথেকে বড়। তাই মানুষ হয়ে আমরা কি সুন্দর মানুষের মন ভেঙে দিই, এর কোনো বিচার হয় না, এর কোনো আদালত নেই। মনে মনে গোপনে গোপনে সেই মানুষটা ক্ষত হতে থাকে। কেউ কেউ হয়তো মানসিক রোগী হয়ে যায়, কেউ কেউ হয়তো সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে কত কিছুই না করে, কাউকে বলতেই পারে না তার মনের কষ্ট। কারণ এই যে মনের ভেতরের ক্ষত, বাইরের ক্ষত তো আমরা মলম দিয়ে বা কেউ দেখলে সেটা তৎক্ষণাৎ উপশম করার চেষ্টা আমরা সকলে করে থাকি। কিন্তু মনের ভেতরে যে নিদারুণ কষ্ট একজন মানুষ একজন মানুষকে দিয়ে থাকে, তার কোনো বিচারের আদালত আজ অব্দি তৈরি হলো না। নিদারুণভাবে মন ভাঙার যে যন্ত্রণায় একটা মানুষ মৃত্যুর দিক পর্যন্ত চলে যেতে পারে, চুপচাপ গোপনে একজন মানুষকে যে মরণের হাত পর্যন্ত নিয়ে যেতে পারে, এর কোনো আদালত নেই, এর কোনো বিচার নেই, এর কোনো শাস্তি হয় না। কি সুন্দর সেই মানুষটা দিনের পর দিন, কি সুন্দর রাতের পর রাত শান্তিতে ঘুমায়, আরেকজনকে কাঁদিয়ে একজনের স্বপ্ন ভেঙে দিয়ে কি সুন্দর সে দিব্যি শান্তিতে রাতে স্বপ্ন দেখে, খুশির স্বপ্ন দেখে, নতুন করে নিজেকে তৈরি করার স্বপ্ন দেখে। একজন তৈরি মানুষকে একজন সুন্দর একটা ভালো স্বপ্ন, একটা সুন্দর মুহূর্ত, একটা জলজ্যান্ত ভালো মানুষের মনকে সম্পূর্ণ গুঁড়িয়ে ভেঙে দিয়ে কি সুন্দর করে সে আরেকজনের মন জুগিয়ে চলে। ভাবতেই আমার অবাক হয়, এই মানুষগুলো রাত্রিবেলা কিভাবে ঘুমায়, তাদের ঘুম আসে? একজনের রাতের ঘুম কেড়ে নিয়ে, একজনের চোখের জলের কারণ হয়ে, একজনের হাহাকারের কারণ হয়ে সেই মানুষটা দিব্যি রাতে শান্তিতে কী করে ঘুমায়? আজও আমার মনে সেই প্রশ্ন ঘোরাঘুরি করে, যে এর কোনো আদালত নেই। এই এক শূন্য, এ এক শূন্যতার মধ্যে, এ এক শূন্য বেড়াজালে, একটা শূন্য আবদ্ধ করা মায়াজালে এক নিস্তব্ধ কান্না, যে কান্নার আওয়াজ নেই, যেই দমফাটা কান্নার আওয়াজ ভেতর অবধি থাকে, বাইরে প্রকাশিত হওয়ার কোনো জায়গা নেই, কারো কাছে বলার কোনো জায়গা নেই। কি বলবো, ভেতরে ভেতরে ক্ষতটা দিন দিন বাড়তে থাকে। সেই ক্ষতটা একদিনে তো হয়নি। একদিনে যেমন ভালোবাসাটা পূর্ণতা পায় না, ঠিক সেরকমভাবেই একটা ক্ষত কখনোই একদিনে বিরাট আকার ধারণ করে না। ভালোবাসতে বাসতে, কথা বলতে বলতে যেমন বন্ধুত্ব, তার থেকে কথা বলার অভ্যাস, তারপরে ভালো লাগা থেকে ভালোবাসার একটা জায়গা তৈরি হয়, ঠিক সেরকমই কিন্তু ছোট ছোট আঘাত থেকেই, ছোট ছোট আঘাত থেকেই বড় বড় ক্ষত, যে ক্ষতগুলোর মলম হয়তো আগে থেকে দিলেই সেরে যেতে পারতো, সেখান থেকে কিন্তু বড় বড় গভীর গভীর গর্তের সূচনা হয়ে থাকে। তাই যারা আপাতত পারবেন না একটা সম্পর্ককে পূর্ণতা দিতে, টিকিয়ে রাখতে, তারা অবশ্যই কোনো সম্পর্কে এগোবেনই না। কারণ যেই ভালোবাসা একজনের চোখের জল হাহাকারের কারণ হয়, আপনার জীবনে সেই ভালোবাসা হয়তো আপনি দ্বিতীয়বার খুঁজে পেতেই পারেন, হয়তো আপনি শান্তির ঘুমটা ঘুমাতেই পারেন। একজনকে কাঁদিয়ে, একজনের চোখের জলের কারণ হয়ে হয়তো আপনি সুখে থাকতে পারেন, কিন্তু সেই সকল ব্যক্তিরা এই ভালোবাসাটাকে ঘৃণা করতে শুরু করে দেবে। হয়তো সে ভালোবাসাটাকে এমন একটা
এমন একটা মানে এমন একটা জিনিস বলে ভাবতে শুরু করবে যে তার ভালোবাসার প্রতি এমন ঘৃণা আসবে, সে হয়তো নিজেকে ঘৃণা করতে শুরু করে দেবে যে আপনার মতন একটা ভুল মানুষের সাথে তার কোনোদিনও একটা পরিচয় হয়েছিল, বা ভুল মানুষকে ভালোবেসে তার গোটা জীবনটা পুরো নরকে পরিণত করবেন না, করতে যাবেন না। কারো মন ভাঙার খেলায় নিজেকে এতটাই নেশাক্তগ্রস্ত করবেন না, যাতে করে আপনার জীবনে প্রাকৃতিক দুর্যোগ হয়ে প্রকৃতি তার অভিশাপটা আপনার জীবনে কোনো একটা সময় আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যায়। আর সেনসিটিভ মানুষদের সাথে তো একদমই মন ভাঙা করার খেলায় মত্ত হবেন না। কারণ তারা ঠিক যেরকম সহজে আপনার ভালোবাসার প্রস্তাবে রাজি হবে না, ঠিক সেরকমই যদি একবার আপনাকে ভালোবেসে ফেলে, তবে কিন্তু সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে তাদের তাদের খুব কষ্ট হয়। আপনি কামার্তক মানুষের সাথে এই ভালোবাসার মনের খেলায় অবশ্যই লিপ্ত হবেন, যারা এটাকে একটা ব্যবসা বলে নেয়। অবশ্যই সেখানে আপনিও শান্তি পাবেন, তাদের কাছেও কোনো ব্যাপার না। নমস্কার, ভালো থাকবেন সবাই। তো কেমন লাগলো আমার কথা আপনাদের? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের দ্বারা, মূল্যবান বক্তব্যের দ্বারা আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে করে আমি এরকম আরও নতুন ভিডিও আপনাদের সামনে দিতে পারি। আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ প্রতিমা। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।